সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে করলা, ভাইরাল করলা ভাজিটা। এভাবে তৈরি করলে সবাই গরম ভাতের সাথে চেটেপুটে খাবে, তো আর কথা নয়। রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি 4 চামচ। তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম হচ্ছে করলাগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বিচিটাকে ফেলে দিয়েছি। আর করলা বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে একটু ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, সামান্য বলতে হাফ টেবিল চামচের থেকে অল্প। তারপরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজবো। চুলার আঁচ কমিয়ে দিলে কিন্তু করলাটা তিতা লাগবে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি করলাটাকে উঠিয়ে নিচ্ছি। ওই প্যানটার মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সেমভাবে একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে। তারপরে দেখতে পাচ্ছেন সবগুলো এপাশ ওপাশ করে নিয়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজার কারণটা হচ্ছে এই যে আলুটা কিন্তু ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। আলুটাকে ভাজার পরে উঠিয়ে নিলাম। ওই তেলটার মধ্যে 1 চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো, 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সেমভাবে এগুলো একটু ভেজে নেব। এখানে চাইলে রসুন কুচি দিতে পারেন, একটি রসুন কুচি করে দিতে পারেন। তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটার মাঝখান থেকে পেঁয়াজগুলো সাইড করে এখানে দিয়ে দিব একটি ডিম। আপনারা একটি অথবা দুটি বাড়িয়ে নিতে পারেন, তবে আমি একটি ডিম দিয়েছি। এখন লবণ ছিটিয়ে দিয়ে ডিমটাকে সেমভাবে ভেজে নেব। স্টেপগুলো সবসময় খেয়াল রাখতে হবে। যেই স্টেপে তৈরি করছি এই স্টেপে তৈরি করলে কিন্তু এই ভাজিটা সব থেকে পারফেক্ট হবে। যে করলা ভাজি খায় না তা সেও চেটেপুটে খাবে, আর এটা কিন্তু কোনো পরিমাণ তিতাও লাগবে না। এখন যখন ডিমটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, আর হাফ চামচ মরিচের গুঁড়া। এখন এগুলো একটু ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হবে তখন এখানে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। তেলের মধ্যে প্রথমে আগে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর এখানে চাইলে আদা রসুন বাটা দিতে পারেন, শুধু রসুন কুচি দিলেই কিন্তু হবে। এখন আমি এটা নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কষিয়ে নেব। আর এই যে আলু ভাজাগুলা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এভাবেই আলু ভাজাটা খেতে পারেন, তবে এভাবে বানালে একটু স্পেশালভাবে। এই তো যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা আর করলা ভাজাটা দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। বাসায় স্বাদ লবণ থাকলে সেক্ষেত্রে এখানে দিতে পারেন সামান্য একটু, আর লবণটা দেখে আর একটু লবণ অ্যাড করতে পারেন। এখন এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে এটাকে উঠিয়ে নিব। তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করে বাসার সবাইকে দিতে পারি। বাসার সবাই চেটেপুটে খাবে, ভীষণ মজা হয়েছিল। গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথেও খেতে পারেন, তবে গরম ভাতের সাথে কিন্তু হেভি হয়েছে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তৈরি করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এনজয়।